তো এখন বাজে 8:30। সারা মানুষ ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এই ব্যক্তিটা এখনো ঘুম ভাঙে না। এইবারে ঘুম থেকে উঠবে 9টার দিকে, উঠে মানুষকে পাগল করে দেবে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পৃথিবী শান্ত, আর ঘুমি থেকে ওঠার পর মানে জাস্ট পাগল করে দেবে, আমাদের 4টে মানুষকে নাজেহাল করে দেবে। তো এখন কিচ্ছু জানে না বাবা, ঘুমিয়ে যাচ্ছে। যখন ও ঘুমায় না, ওই জন্য আমি ডিস্টার্ব করি না, বাট আমি ভাবি ঘুমাচ্ছে ঘুমাক, কেননা উঠলে মাথা পাগল করে দেবে। কিন্তু 8:30 বেশি হয়ে গেছে, ওকে তুলতে হবে, ওকে এবার দুটো কিছু খাওয়াতে তো হবে। তো আজকে দিনটা বৃষ্টি হওয়ার কি দরকার বলো? আজকে কত জায়গায় নেমন্তন্ন ছিল, বাট সেখানে যাওয়ার কত ইচ্ছা ছিল, তাই জন্য দেখেছো সব মাটি হয়ে গেল। কাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কালকে তো শিলা বৃষ্টি হয়েছে, বাট আজকে সকাল থেকে দেখো এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামগন্ধ কিচ্ছু নেই। আজ দিনটা আমাদের মুসলমান ভাই দাদা বোনদের কত ইচ্ছা, তা একটু স্বাভাবিক। আমরা যেমন পূজাতে আমাদের কত ইচ্ছা থাকে যে বছরে একবার আমরা ঠাকুর দেখতে যাব, তেমন সেম আমাদের মুসলমান দাদা ভাই বোনদেরও কত ইচ্ছা যে ওরাও একটু এই দিনটাকে একটু এনজয় করবে। কিন্তু আমাদের আকাশ বাবা জীবন সব মাটিই করে দিল। এটা করার কি কোনো প্রয়োজন ছিল? ওরা এত কেনাকাটা করেছে, কিন্তু দেখো যেমন আমরা পূজাতে কেনাকাটা করি, কিন্তু আমাদের পূজার সময় যখন বৃষ্টি হয় আমাদের কতটা মাথা গরম হয়ে যায়। বাট সেরম সেম কেস আজকে দিনটা। আজকে কত ওদের কত আশা। আমার অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল, যে জানো তো, যেহেতু আমার ফিল্ড হলো মুসলমান বেশি অল্প, তারা সবাই আমাকে নিমন্ত্রণ করেছিল যে মা আসবে। কিন্তু এই ওয়েদারে কী করে যায় বলো? ভালো লাগে? এরকম ওইরকম ওয়েদারে মনে হয় লেপ কম্বল বার করি। তো চলো আমার লক্ষ্মী সোনাটাকে তুলি, কেন আবার রান্না করতে হবে, 8:30 বেশি হয়ে গেছে। এখনও একটা কাজ করতে ভালো লাগছে, কেন এরকমই ওয়েদারে না মনে হয় লেপ কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে থাকি, আর কোনো কাজ করতে ভালো লাগে না। এটা সেম আমারও মনে হয়। কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি থাকে না, আমাদের রেগুলার কন্টিনিউ রান্নাঘরের কাজ করতেই হবে। তো চলো এবারে ওটা যাক, আর আমার লক্ষ্মী সোনাকে আগে তুলি। আমার সোনা বাবাটা কই? কোথায় আমার সোনা বাবাটা? কোনো সার নেই। তুমি কি উঠবে না? 2 বাজে তো। আমার মেয়ের ঘড়িতে